প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার ভাবনার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রাজশাহী থেকে আছি আমি কাজী শাহেদ। আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি জনতার ভাবনা, সমসাময়িক নানা ইস্যুতে কথা বলে থাকি সাধারণ মানুষের সঙ্গে। আমরা আজকেও কথা বলবো আমাদের সঙ্গে অনেক জনতা আছেন, তাদের সঙ্গে তারা কি ভাবছেন বর্তমান রাজনীতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যারা আছেন আপনার কাছে একটু জানতে চাই, আপনারা একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা জানি, এবং সেই সরকারের পতন হয়েছে, নতুন সরকার অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। কেমন দেশ চলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে এবং সেই ক্ষেত্রে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের সার্বিক দিক থেকে উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, আর দ্রব্যমূল্যের অনেক নিয়ন্ত্রণে এসেছে। এখন দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারতেছে, শান্তিতে একসাথে বসবাস করতে পারতেছে, মনের কথা মন খুলে মানুষ একজন আরেকজনের সাথে বলতে পারতেছে। আমরা আশা করি এই সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধনের পরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচিত সরকার আসলে এই দেশের আরও আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং অর্থনীতির উন্নতি হবে, দেশ উন্নতির দিকে আগায় যাবে ইনশাল্লাহ। কেউ বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, কেউ বলছেন যে জাতীয় নির্বাচন আগে। আসলে কোন নির্বাচনটি আগে হওয়া দরকার বলে আপনি মনে করেন? আমার মতে জাতীয় নির্বাচন আগে হইলে সরকার, দলীয় সরকার এটাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হবে আশা করি, এবং পরবর্তী সরকার জনগণের ভোটাধিকার, ভাতের অধিকারগুলো ফিরাই দিতে পারবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা আর একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আরও নাগরিকরা আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই দেশ কেমন চলছে এখন? জি, আসসালামু আলাইকুম। দেশ মোটামুটি ভালোই চলছে। দ্রব্যমূল্যের কিছু দ্রব্যমূল্যের দাম কমেছে, আর কিছু দ্রব্যমূল্যের দাম কমে নেই। ওগুলো যদি কমে, যেমন চাউল, ডাল, তারপরে মশলা, এগুলোর দামগুলো কমলে সাধারণ জনগণ খুব ভালো থাকবে এবং ভালোভাবে বসবাস করতে পারবে। আর আমরাও চাই যে জাতীয় নির্বাচনটা আগে হোক, স্থানীয় নির্বাচনটা পরে হোক। জাতীয় নির্বাচনটা হলে সরকার ভালোভাবে দেশটা আরও সুন্দরভাবে চালাতে পারবে যে সরকার আসবে। আপনি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আইন শৃঙ্খলা কেমন দেখছেন? 5 আগস্টের পরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, এখন কি অবস্থা? জি, 5 আগস্টের পরে এই ফ্যাসিস্ট সরকার পালা যাওয়ার পরে দেশ মোটামুটি আইন শৃঙ্খলা ভালো, এখন মোটামুটি বলা যায় ভালো চলছে। এই সরকারকে আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য আরও কী করা উচিত বলে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য মোটামুটিভাবে আপনার নিয়োগ, পুলিশে আরও লোক নিয়োগ করতে হবে, পুলিশ প্রশাসনের রদবদল করতে হবে। যারা ওই ফ্যাসিস্ট সরকারের ছিল তাদেরকে হটিয়ে নতুনভাবে নিয়োগ দিয়ে ভালোভাবে দেশটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ফ্যাসিস্ট সরকারের যারা নিয়ন্ত্রণে ছিলেন তাদেরকে সরিয়ে নতুনভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। আমরা জানি তো ডেভিল হান্ট একটা অপারেশন শুরু হয়েছে আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য, সেটিকে আপনারা কীভাবে দেখেন এবং তাতে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে কি না? এতে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এতে যারা স্বৈরাচারের কিছু দূষর এখনও রয়ে গেছে তাদেরকে যদি নির্মূল না করা যায়, এই দেশ উন্নতি করতে গেলে বাধা হয়ে দাঁড়াবে। আর সর্বোচ্চ আগে একটা কথা, আগে সরকার দেশ এমনি খারাপ চালাচ্ছে ভালোই, কিন্তু দ্রুত সম্ভব যদি নির্বাচন দেয় তাহলে দেশটা আরও উন্নতির দিকে যাবে আমরা আশা করছি। আমরা তো দেখেছি যে নির্বাচিত সরকারই তো ক্ষমতায় ছিল এর আগে, কিন্তু তারা তো দেশটাকে ভালোভাবে চালাতে পারেনি, সাধারণ মানুষরা বলছেন। তাহলে এখন আবার নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দেশ ভালোভাবে চলবে, এটা কীভাবে ভাবছেন? এই স্বৈরাচার প্রায় 16 বছর এরা দেশ উন্নয়নের জন্য কাজ করে নাই, ওরা কাজ করেছে নিজের উন্নয়নের জন্য। এরই জন্য দেশটা তারা উন্নতির দিকে নিয়ে যেতে পারে নাই। একটু জানতে চাই যে দ্রব্যমূল্য নিয়ে অনেকে বলছেন যে অনেক জিনিসপত্রের দাম বেশি, সামনে রমজান, দ্রব্যমূল্যের যে অবস্থা এখন সেটি ঠিক আছে নাকি আরও একটু কমানো উচিত, বা এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কিনা? কিছু জিনিস নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিছু জিনিস অনেক দাম বেশি। আমরা চাই যে এই জিনিসগুলোর দাম যাতে আমাদের যারা গরিব আমরা মানুষ আছি যাতে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে, এটাই আমরা সরকারের কাছে। এর জন্য সরকার কি করতে পারে? এর জন্য সরকারকে একটু উদ্যোগ নিতে হবে যাতে এই দেশের মানুষ, হ্যাঁ জি, এই একটা মনিটরিং টিম গঠন করে যাতে এই জিনিসটা সবার কাছে
কম দামে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটা সরকারের করা উচিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উচিত হচ্ছে একটি মনিটরিং টিম করা, যাতে সবাই মানে এই যে দ্রব্যমূল্য বাড়ছে সেটির দিকে নজরদারি করতে পারেন এবং সাধারণ মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, বাজারে জিনিসপত্র যখন কিনতে যান কী অবস্থা হয়, আসলে কি করা উচিত সরকারের? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই দেশে স্বৈরাচার পালাই গেছে, স্বৈরাচারের দোষরা কিন্তু এখনও রয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরে রয়ে গেছে। তারা কিন্তু এখনও আমাদের মানে ধরাছোঁয়ার বাইরে, ওরা এখনও সিন্ডিকেট কিন্তু ওদের আমরা ভাঙতে পারিনি, এই সরকার ভাঙতে পারেনি। সত্য হলেও মানে তিতা হলেও সত্য কথা যে তাদের সিন্ডিকেটটা এখনও আছে আমাদের এলাকাতে। এখনও আমাদের স্বৈরাচারের যে দোষরা আছে আমরা তাদেরকে নির্মূল করতে পারিনি, কারণ তারা এখনও বিভিন্ন জায়গাতে আমাদেরকে হামলা করছে, রাতের আধারে হামলা করছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এখনও এরকম ভালো পদক্ষেপ নিতে পারেনি। নির্বাচিত সরকার ছাড়া অ্যাকচুয়ালি সংস্কার সম্পূর্ণটা নির্বাচিত সরকার ছাড়া সংস্কার করা সম্ভব না। আসলে যে সংস্কারগুলো বলছে আসলে কার্যক্রমে কিন্তু সংস্কার আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছু হয়নি, দেশেও কিছু হয়নি। শুধু আমরা নামে শুনছি যে সংস্কার, আসলে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার এই সরকারের করা মানে সম্ভব না। কারণ প্রত্যেকটা আপনার উপর মহলে এই সরকারের দোষররা আছে। এই সরকার কীভাবে আপনার নিয়ন্ত্রণ করবে, সংস্কার কীভাবে করবে? আমরা তীব্র প্রতিবাদ জানাই যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা সংস্কার যেহেতু চলমান, সংস্কারটা শেষ পর্যন্ত আমাদের নির্বাচিত সরকার মানে চলমান নির্বাচিত সরকারের হাতে থাকতে হবে সংস্কার। আপনি বলছিলেন আইন শৃঙ্খলার এখনো তেমন একটা উন্নতি হয়নি, কেন মনে হচ্ছে যে হয়নি? ডেভিলহাট অপারেশনও তো চলছে, অপারেশন চলছে কিন্তু খুব ঢিলাঢালা। আমরা শুধু কাগজ কলমে অপারেশন আমার নাম দেখতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এলাকাতে যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে একটাও ধরা হয়নি, কাউকে ধরা হয়নি, একটা বাড়িতে হামলা করা হয়নি, যে প্রশাসন দিয়ে যে রেড করা হয়নি। তাহলে আমরা কীভাবে জানবো যে আমরা দেখতে পাচ্ছি না যে অপারেশন ভালোভাবে চলছে? শুধু নামে আর কাগজ কলমের মিডিয়াতে পাচ্ছি আমরা যে অপারেশন যে চলছে, কিন্তু বাস্তবতা কিন্তু অপারেশন আসলে হচ্ছে না। যদিও দু একটা বাড়িতে পুলিশ আসছে, আগেই তাদেরকে সতর্ক করে দিচ্ছে ফোন করে যে আপনারা হেঁটে যান, আমরা আপনাদের বাড়িতে আসছি। এগুলো আমাদের চোখের সামনে ঘটছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাই যে যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলার উন্নতি নিয়ে ডেভিলহাট যে অপারেশন চলছিল সেটিতে নাগরিকরা বলছেন যে সেই অপারেশনটি আরও জোরদার করতে হবে, যাতে স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের যারা দোসররা ছিলেন, যারা ডেভিল হিসেবে পরিচিত সমাজে, তাদের বিরুদ্ধে যাতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেয়। আমরা আবারও ফিরবো, জনতার সঙ্গে কথা বলবো। তার আগে যাচ্ছি বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আবারও শুনবো জনতার ভাবনা। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরছি জনতার ভাবনা অনুষ্ঠানে। আমরা আছি রাজশাহীতে, কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। আমরা আবারও শুনতে চাই সাধারণ মানুষের ভাবনা, তারা কী ভাবছেন সমসাময়িক নানা ইস্যুতে। আমরা একটু কথা বলতে চাই আইন শৃঙ্খলা নিয়ে, যেহেতু একটু আগে একজন ক্ষোভ প্রকাশ করছিলেন, তিনি বলছিলেন যে ডেভিলহাট অপারেশন কাগজে কলমে দেখছেন, আপনি কি দেখেন? ধন্যবাদ দেশ টিভি কাজী ভাই সহ দেশ টিভির সকল পরিবারের সদস্যদেরকে। আসলে দেখেন, আমরা আছি যেখানে, সেই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের কোহাড়ে নাদিরের মোড়ে। এটা হচ্ছে একটা গ্রামের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর গ্রাম। এই গ্রামের মানুষ সবাই চায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কথাটা বলছেন, আসলে আইন শৃঙ্খলার মধ্যে কিছু রয়ের এজেন্ট আছে। এটা শেখ হাসিনা সরকারের সময় থেকেই দীর্ঘ 16-17 বছর হলে বাংলাদেশের বিভিন্ন থানা এবং মানে জেলা মহানগরের যারা দায়িত্বশীল জায়গাগুলো সেখান থেকে দিক নির্দেশনা পায়, এবং বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতি হবে কেমনে। দেখেন, শেখ হাসিনার সাথে যেই আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা তো একটা গোষ্ঠীর মধ্যে ছিল, তারা একটা সিন্ডিকেটের মধ্যে ছিল, তারা সাধারণ মানুষের পাশে ছিল না। তারা সবসময় আওয়ামী লীগ সরকারের যারা নেতা এবং যারা মন্ত্রী ছিল তাদের গোলামি করেছে। আর এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, জুলাই আগস্টের পরে আমরা একটা এই বৈষম্য ছাত্র আন্দোলনের পরে যে দেশ পেয়েছি, নতুন স্বাধীন দেশ পেয়েছি, এই স্বাধীন দেশে আমরা চাই সবাই যে একটা সুষ্ঠু সুন্দর দেশ এবং একটা নির্বাচিত সরকার এবং আইন শৃঙ্খলার যেন অবনতি হয়, সাধারণ মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু সেটা হচ্ছে খাতা কলমে যেটা হচ্ছে সেটা বাস্তবায়ন খুবই কম হচ্ছে। তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলার মধ্যে এখনও এই মানে শেখ হাসিনার যে গোলামি চাটুগিরি যারা করেছে আইন শৃঙ্খলার মধ্যে, তারা এখনও থেকে গেছে। এবং এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডল এবং ডক্টর ইউনূস ভূমিকা নিচ্ছে, এই যে পোশাক চেঞ্জ করেছে, পোশাক চেঞ্জ করলেই শুধু হবে না, আওয়ামী লীগের যারা চাটুকারি যারা দালালি করেছে তাদেরকে চিহ্নিত করে মার্কিং করে তাদের কর্মক্ষেত্রগুলো তুলে ধরে জনগণের কত ক্ষতি করেছে, তারা যানবাহনের কত ক্ষতি করেছে, তাদেরকে একবারেই নির্মূল করে দিতে হবে। এবং নতুন কিছু লোক
লোক যেটা সাধারণ মানুষের উপকারে আসবে, প্রশাসনের মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। বাট এই যে ক্লিন হার্ট যেটা চলছে, অপারেশন চলছে, সেনাবাহিনীর অপারেশন, সেই অপারেশনে থানার সহযোগিতা চালে। থানার কাছে একটা রিপোর্ট আছে আওয়ামী লীগের কারা সন্ত্রাসী, আওয়ামী লীগের কারা এজেন্ট, তাদেরকে অপারেশনে গেলে, তাদেরকে ধরতে গেলে থানা থেকেই তাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে যে তারা যেন সরে যায়। একটা সেনাবাহিনীর টিম যাচ্ছে, তারা তারা হচ্ছে যে অপারেশনের আগেই ফাঁস হয়ে যাচ্ছে। আমি একটু জানতে চাই যে এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কী? এই সরকারের কাছে প্রত্যাশা, সরকার আসলে তো নির্বাচিত সরকার ছাড়া তো আসলে কোনো কিছুই উন্নতি করা সম্ভব না। বহির্বিশ্বে আমরা যেটা দেখছি সেটা সকল দেশেই দেখেছি, নির্বাচিত সরকারের একটা রাষ্ট্র মেরামত বলেন, রাষ্ট্র কাঠামো বলেন, সব কিছু। তা আমাদের দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার তো নির্বাচিত সরকার না, এই সরকারের অতি দ্রুত একটা নির্বাচন দিতে হবে। আর আইন শৃঙ্খলার মধ্যে ওই আওয়ামী লীগের রয়ের এজেন্ট যারা, তাদেরকে বাদ দিতে হবে, দিয়ে নতুন নতুন নির্বাচন যাচ্ছেন আপনিও। আমি একটু আপনার কাছে জানতে চাই, মানে সরকারের কাছে তো নানা রকম প্রত্যাশা মানুষের থাকে, সাধারণ মানুষ হিসেবে আপনার কি প্রত্যাশা এই সরকারের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। আজকে যারা আওয়ামী লীগের দোসরাশি যে নতুনভাবে দল গঠাচ্ছে, তাদেরকে নিয়ে যে চিন্তাভাবনা চলছে, বাংলাদেশে একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এটা আমরা চাচ্ছি ডক্টর ইউনূস সাহেব যেন সাবধান হয় এবং সেটা প্রতিহত করে। আর যেটা থানাতে এবং উপজেলাতে বা ইউনিয়ন, গ্রামে, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের যারা এজেন্ডা আছে, এখনও প্রশাসনের ভিতর গোটাটাই আওয়ামী লীগ। এখানে কোনো অন্য দলের কোনো প্রশাসন নাই। ডিসিএসপি, তারপরে আপনার ওসি, সেকেন্ড অফিসার যারাই আছে সবাই মনে করেন আওয়ামী লীগের। তাদের কাছে আমরা যদি সাধারণ মানুষ যাচ্ছি যে আমাদের এই উপকারের জন্য একটা মামলা করতে যাচ্ছি, আমাদের মামলা নেওয়া হচ্ছে না, এরকমও পরিবেশে এখন বর্তমানে চলছে। আমাদের উপরে গায়েবীভাবে মামলা হচ্ছে। তারা এটা দেখতে পরে খোঁজ দেখছি বাদী নাই, শুধু প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের লোক ধরে নিয়ে যাচ্ছে, শেখ হাসিনার দোসর যারা ধরে নিয়ে যাচ্ছে, 54 চালান দিচ্ছে। 54 যে চালান দিলে একটা পর্বতার ওপর মামলা হবে না, এরকমভাবে তাদেরকে বাঁচা দিচ্ছে। এগুলো তো আমরা প্রত্যাশা করছি না এই সরকারের কাছে। এই সরকারের কাছে আমরা চাচ্ছি সর্বপ্রথম প্রশাসন নতুনভাবে সাজানো হোক। আর দ্বিতীয়টা হলো চাউল আর ডাউল, তেল আমরা কেন কিনে খেতে পাচ্ছি না, আমার বাইরে চলে গেছে একবারে। এই বিষয়টা সরকারের মানে দ্রুতভাবে দেখতে হবে। এটা কীভাবে দেখবে? অনেকে তো বলছে যে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে। তো সরকার তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে তারা সিন্ডিকেট করে, এখন তো অন্তর্বর্তী সরকার, তাহলে সিন্ডিকেট কারা করছে? সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? সিন্ডিকেট আগে যারা সিন্ডিকেট করে গেছে তারাই করছে। এই সরকারটা নিজে হাতে দেখতে হবে, এটা নিজে হাত শক্ত করে ওইখানে ওর নিজস্ব কোনো লোকজন বা কমিটি করে দিয়ে প্রত্যেকটা থানায় একটা করে কমিটি তৈরি করে এগুলো দেখলে অবশ্যই সেটা নির্মূল করা যাবে। বাজার মনিটরিংয়ে নাগরিকদের একটা অংশগ্রহণ দরকার। আমি একটু আপনার কাছে জানতে চাই, নাগরিকরা যেটি বলছেন যে দ্রব্যমূল্য একেবারে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, নিশ্চয়ই সরকারের কাছে এটি বিষয়ে আপনার প্রত্যাশা কী? দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে অনেকটা। এই সরকার অনেকটা চেষ্টা করতেছে নিয়ন্ত্রণে আনার জন্য। স্বৈরাচারের পতনের পরে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আরও নিয়ন্ত্রণে আনতে হবে। কিছু কিছু দ্রব্যের মূল্য সত্যিকার অর্থে নিয়ন্ত্রণের বাইরে। সরকার একটা মনিটরিং টিম গঠন করতে পারে, পাড়ায় মহল্লায় মনিটরিং টিম গঠন করতে পারে। মনিটরিং টিমের মাধ্যমে স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সিন্ডিকেট ভেঙে দিয়ে যে দ্রব্যের যে মূল্য থাকা উচিত সেগুলো সুপারিশ করতে হবে এবং সেই অনুযায়ী একটা সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে অনেকেই এখানে দাবি করছেন যে একটা দ্রুত নির্বাচন হওয়া দরকার, জাতীয় নির্বাচনটি আগে হওয়া দরকার। তো নির্বাচিত সরকার তো এর আগেও ক্ষমতায় আমরা দেখেছি, কিন্তু সেটা তো নিয়ে নানা প্রশ্ন আছে। তাহলে আবার কেন এত দ্রুত সংস্কারের আগে আপনারা জাতীয় নির্বাচন চাচ্ছেন? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আপনি যে নির্বাচিত সরকার ছিল বলতেছেন, প্রকৃতপক্ষে তো সেটা নির্বাচিত সরকার ছিল না। এটা সবাই জানে যে মানুষের ভোটের অধিকার ছিল না, কারো ভোট দেওয়া লাগে নাই, তারা নিজেরা ভোট করে নিয়েছে। এটাকে নির্বাচিত সরকার বলা যায় না। তারা ছিল হলো লুটপাটের রাজত্ব কায়েম করে। তারা জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপরে চাপেছিল। তারা তাদের নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছে। তো এই 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কারের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যাতে গঠিত হয়, জনগণের দ্বারা নির্বাচিত সরকার যাতে গঠিত হয়,
এই ব্যবস্থাটা সরকারকে করতে হবে। আমি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হলো যে উনি বলছিলেন যে জনগণের সরকার যাতে গঠিত হয় সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার কবে নাগাদ নির্বাচন দিলে ভালো হয় এরকম? তাগাদা নির্বাচন দিলে পারে সবচেয়ে ভালো হবে। কতদিন দিতে হবে? 25 সালের মধ্যেই। আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে, তারা যেটি বলছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাগরিকদের অংশগ্রহণে একটি কমিটি দরকার, এছাড়া দ্রুত জাতীয় নির্বাচনও তারা প্রত্যাশা করছেন। আমরা আবারও ফিরব বিরতির পর, বিরতিতে যাচ্ছি, বিরতিতে থেকে ফিরে আবারও আমরা শুনবো জনতার ভাবনা। প্রিয় দর্শক, আবারও ফিরছি দেশ টিভির জনপ্রিয় আয়োজন জনতার ভাবনা অনুষ্ঠানে। আমরা আছি রাজশাহীতে, কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে। আমরা আবারও একটু কথা বলতে চাই, আমরা এখানে একটু যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। অন্তর্ভুক্তি সরকার ভালো, পছন্দ, কিন্তু তারপরও আপনার চাউলের দাম অতিরিক্ত ইদালিং বেড়ে গেছে। আমরা গরিব মানুষ, কিনে খেতে কষ্ট হচ্ছে। আর একটা বিষয় হলো অন্তর্ভুক্তিকালীন সরকার আসি এই যে মাদক দ্রব্য বাজারঘাটে মানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর এই দিক দিয়ে কোনো নাই, পদক্ষেপ নাই। তো এটা আমরা চাচ্ছি, এই কারণেই দ্রুত নির্বাচনের সরকারের দাবি জানাচ্ছি। দ্রুত নির্বাচিত সরকারকে দায়িত্ব, নির্বাচিত সরকার আসলেই সব কিছু চেঞ্জ হবে এমনটা আপনারা প্রত্যাশা করেন, কিন্তু আমি একটু জানতে চাই যে আইন শৃঙ্খলার এখনকার কী অবস্থা? ডেভিল হান্ট অপারেশন চলছে, এখন আইন শৃঙ্খলা খুবই ঢিলিঢালা, কোনো কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটে বাজারে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে, কোনো আইন শৃঙ্খলার কোনো নাই, পদক্ষেপ নাই। কোনো পদক্ষেপ নাই। আইন শৃঙ্খলা নিয়ে অসন্তুষ্টি আছে মানুষের মধ্যে এখনও, যদিও ডেভিল হান্ট অপারেশন চলছে। আমরা একটা আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে অপারেশন ডেভিল হান্ট চলছে, এই অপারেশনটিকে আপনি কীভাবে দেখছেন এবং তাতে আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়েছে কিনা আমাদের এই রাজশাহী অঞ্চলে? আসলে আমরা অপারেশন ডেভিল হান্ট বলতে বুঝি যে শয়তান ধরার অপারেশন। আসলে আমাদের সমাজে যেসব শয়তান, বড় বড় শয়তান আছে, এরা এই সমাজ থেকে একটু আড়ালে আছে, আর এই অপারেশনটাও একটু ঢিলেঢালা হচ্ছে। যারা প্রকৃত শয়তান তাদের আমরা আসলে গ্রেপ্তার দেখতে পাচ্ছি না। এই যারা মানে ছোটোখাটো আছে, এই যারা তেমন বেশি করেনি তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। আমরা চাচ্ছি যে রাঘব গোহালদের ধরা হোক। আমরা জানি যে কিছু কিছু তারা শেল্টারে এখন পর্যন্ত আপনার ম্যানেজ পলিসির মাধ্যমে টিকে আছে। সেই ম্যানেজ পলিসি ভেঙে এই প্রকৃত শয়তানদের যারা অপরাধী, দলমত নির্বিশেষে যারা অপরাধী, তাদেরই গ্রেপ্তার করার দাবি আমরা জানাই। আরেকটা বিষয় জানতে চাই, উনি বলছিলেন যে এখন প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, তরুণ সমাজরাই তো সবচেয়ে বেশি মাদকের দিকে ঝোঁকে। আপনি যেহেতু তরুণ সমাজেরই একজন প্রতিনিধি, সরকার কি পদক্ষেপ নিতে পারে? আমরা তো জানি যে মাদকের বিরুদ্ধেও তো আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অভিযান আছে। আসলে মাদকটা সকলেই আসলে নিরাপদেই সেবন করার চেষ্টা করে। প্রকাশ্যে মাদকটা বেচা বিক্রি হলেও অনেক সময় ম্যানেজ হয়ে থাকে, ম্যানেজ করেই মাদক বেচা কিনা হয়ে থাকে। তো যারা এই ম্যানেজের ভিতরে পড়ে, আইন শৃঙ্খলা বাহিনীর যদি কোনো সদস্য এর সাথে জড়িত থাকে, তো অবশ্যই তাকে আগে চাকরিচ্যুত করে তারপরে মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, এবং তারা গ্রেপ্তারের পরে ওই 2 দিন পরেই তারা জামিনে মুক্তি পেয়ে যায়। এরকম ব্যবস্থা যেন না থাকে। তারা একাধিক যাদের নামে মামলা আছে তাদের এই 6 মাস, 1 বছর অথবা সাজা দিয়ে তাদের এই মুক্তি দিলেই সমাজে এই মাদকের প্রকোপ অনেকটা কমে যাবে। ধন্যবাদ আপনাকে। একজন কথা বলছিলেন যে এখানে সেটা হলো যে জিনিসপত্রের দাম, তারপরে আইন শৃঙ্খলা, মাদক, এগুলো নিয়ে কথা হচ্ছে। এগুলো রোধ করতে আসলে সরকার কী ধরনের ব্যবস্থা নিতে পারে? ধন্যবাদ দেশ টিভিকে। আমি সর্বপ্রথমেই জানাই, তারুণ্যের অহংকার তারেক রহমানের যে 31 দফা দাবি, 31 দফা দাবির যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা যদি এটা ফলো করি বা এটা যদি বাস্তবায়ন করি, অবশ্যই সব কিছুই আমাদের সহজ হয়ে যাবে। তো জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, এটা যে ফ্যাসিস্ট সরকারের যে সিন্ডিকেট আছে সারা বাংলাদেশে এটা বিস্তার করে আছে। তো এটা আমাদেরকে মনিটরিং মাধ্যমে এটা সুসংগঠিতভাবে একটা টিম গঠন করতে হবে, যাতে প্রতিটা বাজারেই এই মনিটরিং টিম এই সিন্ডিকেটকে রুখতে পারে এবং তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে। আপনি ঢাকা শহরে দেখবেন, রাজশাহী থেকে যে কোনো সবজির গাড়ি যদি ঢোকে, যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে আগে ট্যাক্স দেওয়া লাগে,
তারপরে গেছি সবজির গাড়ি বাজারে ঢুকতে দেয়। তাহলে অবশ্যই তো এই যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে যদি আমরা রুখতে না পারি, তাহলে অবশ্যই এই জিনিসপত্রের দামগুলো আমাদের সাধারণ জনগণের মানে মাঝে আসবে। আমাদের টাকা দিয়ে তো এই সরকার চলে, এই দেশ চলে, জনগণের টাকা দিয়ে তো দেশ চলে। আর আপনি আরেকটা বিষয় বললেন যে মাদক, আসলেই এই মাদক কারবারিরা কোনো ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই আরও বাংলাদেশে বেশি সক্রিয় হয়েছে। কারণ আওয়ামী লীগের যে দোসররা এবং পুলিশ প্রশাসনের বাহিনী, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী যারা ছিল, তারাই যারা মাদক কারবারের সাথে সংযুক্ত তাদের সাথে ডিল হয়। যদি কোনো বাড়িতে অপারেশন করতে যায় তাহলে তাদেরকে বলে আজকে আপনার বাড়ি যাব, আপনি সাইড হবেন। এই ফ্যাসিস্ট সরকার এই খুনি হাসিনা সরকারের যে মানে বিশৃঙ্খলা এই দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে তারা এখনও বহিঃপ্রকাশ, এখনও চলমান। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো অতি অল্প সময়ের মধ্যে এর কঠোর ব্যবস্থা নেবেন। এবং ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমরা নিশ্চয়ই অন্য সময় অন্যদিকে আরও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জনতার ভাবনায়, সমসাময়িক নানা ইস্যুতে কথা বলছিলেন সাধারণ নাগরিকরা। আমরা আবারও জনতার ভাবনায় ফিরবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।